অনেক স্বামী আছে বিদেশ যাওয়ার পরে স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে সন্তান তাদের কোনো খোঁজ খবর নেন না। মনে রাখতে হবে বাবা, এই কাজটা যে আপনি করেছেন আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন। কারণ একটা নারী আপনার কাছে বিবাহ বসছে, তার সমস্ত দায়িত্বভার আল্লাহ পাক আপনার উপর অর্পণ করে দিয়েছেন। ওই নারীটা আপনি যখন তাকে একবার যখন কবুল বলেছেন, কবুল বলার সাথে সাথে ওই নারীটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে সে আপনার কাছে চলে আসছে। আবার ওই নারীর সাথে আপনি সহবাস করেছেন, ওই নারীর সাথে রাত্রিবেলা আপনি আরাম করেছেন, শান্তি পেয়েছেন। এখন আপনার বাচ্চা হয়েছে, এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করতে হবে। কিন্তু এমন কুলাঙ্গার সন্তান অনেক আছে, এমন কুলাঙ্গার অনেকে আছে জানেন আপনি, বিদেশ যাওয়ার পরে আর স্ত্রীর কোনো খোঁজ খবর নেই না, এমনকি ছেলে সন্তানের কোনো খোঁজ খবর নেই না। বাবা, তুমি যে খোঁজ খবর নিলা না, তুমি যে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিয়েছ, দেও নাই, তুমি যে তোমার সন্তানের ভরণ পোষণ দেও নাই, এটাও কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি কাঠ গড়ায় আসামির বেশে দাঁড়াতে হবে। কারণ আপনি জানেন না, আপনার স্ত্রী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নালিশ করে, রব্বুল আলামিন আল্লাহ, আমার স্বামী বিদেশের জমিনে যাওয়ার পরে আমার কোনো খোঁজ খবর নেই না, এমনকি সন্তানের কোনো ভরণ পোষণ আদায় করে নাই, রব্বুল আলামিন আল্লাহ, আমার স্বামী আমাকে ভালো থাকতে দেয় নাই। অন্যান্য স্বামীরা তাদের স্ত্রীকে কি পরিমাণ মোহাব্বত করেছেন, ভালোবাসছেন, আল্লাহ আমার স্বামী আমাকে এই পরিমাণ মোহাব্বত করে নাই, ভালোবাসে নাই। বান্দারে, তুমি জানো নি, তুমি যতই নামাজ পড়ো, যতই কোরআন তেলাওয়াত করো না কেন, তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে অভিযোগ করে, এটার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবে। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কারণের প্রয়োজন নাই। স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে সেটাই যথেষ্ট। তাহলে বাবা, আপনি বিদেশ যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর কোনো খোঁজ খবর নেন না, এটা তো কোনো ভালো পুরুষের লক্ষণ হতে পারে না। একটা পুরুষের চিন্তা দ্বারা থাকতে হবে, আমার পরিশ্রম, আমার টাকা পয়সা ইনকাম তো একমাত্র আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের জন্যে। আহা, অনেক পুরুষ আছে এমন, অন্য নারীর প্রতি যখন আসক্ত হয়ে যায়, পরকীয়াতে যখন আসক্ত হয়ে যায়, তখন ওই পুরুষটার কাছে তার নিজের স্ত্রী ভালো লাগে না, তার নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তানকে ভালো লাগে না, তার কাছে বিষ মনে হয়। এই জন্য তো আজকে আমাদের গোটা বাংলাদেশের ভিতরে দেখবেন পরকীয়াতে সবচাইতে বেশি সয়লাভ হয়ে গেছে। 4 বাচ্চার মা পরকীয়াতে আসক্ত হয়ে গেছে, 4 বাচ্চাকে রেখে দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে। এমন অনেক নিউজ আপনারা দেখেন না? কি বলেন, দেখেন না আপনারা? 5 বাচ্চার মা, বয়স 40-এর উপরে, এই 5টা বাচ্চাকে রেখে দিয়ে পরকীয়া প্রেমিকের কাছে চলে গেছে। অহরহর হাজার হাজার প্রমাণ আমাদের বাংলাদেশের ভিতরে আছে। এই জন্য আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, যেই ঘরের ভিতরে পরকীয়া প্রেম হবে, যেই ঘরের ভিতরে অবৈধ সম্পর্ক হবে, আল্লাহর নবী বলেন সেই ঘরের ভিতরে কখনোই আল্লাহ প্রদত্ত নিয়ামত আসবে না, আল্লাহ প্রদত্ত বরকত আসবে না। ও বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের পরকীয়া বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না। এই আল্লাহ তাআলার বান্দা, আপনি হাজার হাজার টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন, কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো রহমত আসবে না, আপনার ঘরের ভিতরে কখনো বরকত আসবে না, যদি আপনি পরকীয়া নামক জিনা থেকে যদি আপনি ফিরে না আসেন রে বাবা। যতই আপনি টাকা পয়সা ইনকাম করেন, আপনার মনের ভিতরের হাই হতাশ আল্লাহর কসম কখনো দূর হবে না। এই জন্যে মা, এই জন্যে বাবা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, যেহেতু আপনি বিদেশে আছেন, অবশ্যই আপনি আপনার স্ত্রীর খোঁজখবর নেবেন, আপনি আপনার সন্তানের খোঁজখবর নেবেন, আপনি তাদের সাথে রিলেশন রাখবেন, সম্পর্ক রাখবেন, কারণ তাদের দেখাশোনার একমাত্র দায়িত্ব হচ্ছে আপনার উপরে। আর আপনি যদি দেখাশোনা করতে গিয়ে গাফিলিতি করেন, আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে।